কাটতে যাচ্ছিল হাসছে। এই দেখো, এতে করেই জিনিসগুলো সব ছাদে নিয়ে এসেছি, কারণ এটা ভীষণ বড় একটা ব্যাগ। ভালো লাগছে তোমার ছাদে এসে? ভালো লাগছে তো? রুমের মধ্যে কান্নাকাটি করছিল, ছাদে এসতেই চুপ করে গেছি। বাবালি কুট্টু মহারাজ, কুট্টু মহারাজ। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। ও দেখছে যে, ও জানে এখানে গোপু দাদা থাকে, ঠাকুর থাকে, দরজাটা কেন বন্ধ আছে সেটাই ঘুরে ঘুরে দেখছে। বাবা এখন গোপু দাদা তো ঘুমোচ্ছে, সেই জন্য দরজাটা বন্ধ। গোপু দাদা ঘুম থেকে উঠলেই দরজা খুলে যাবে। মানে এটা আমাদের ঠাকুর ঘরে তালাটা এখনো তো খোলা হয়নি, আর ও যখনই আসে তখনই খোলা থাকে, দেখে তো, সেই জন্যই ভাবছে যে বন্ধ কেন এটা। না 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 না, তোমরা একদমই ভেবো না যে আমি পাগল টাগল হয়ে গেলাম। তো যাই হোক, নাচটা আমার পুরো পাগলের মতোই হচ্ছে, আমি জানি। দেখতে পাচ্ছ একজন পা ছোঁড়াছুড়ি করছে, এইভাবেই কুট্টুকে থামাতে হয়, জানো তো। ও যখন একটু একটু কান্না টাকাটি শুরু করে, এইভাবে যেমন তেমন করে পাগলের মতো ওর সামনে নাচ করলে ও এত এনজয় করে ব্যাপারটা। তোমরা দেখতেই পাচ্ছ, হাত তুলছে, পা তুলছে, ভীষণ মজা পেয়ে গেছে। তো সেই জন্য আমি এইভাবেই কুট্টুকে ভোলাই, ওই যেমন তেমন করে নাচানাচি করে। তোমরা দেখবে কুট্টু কিভাবে মজা নিচ্ছে, দেখো এইবার বুঝতে পারবে। পা ছোঁড়াটা দেখবে, এই 1 2 3 স্টার্ট। দেখতে পেয়েছো কেমন মজা নিচ্ছে? এইভাবেই পাগলের মতো আমি ডান্স করি, আর ও এইভাবেই মজা নেয়, এইভাবেই ওকে বলাই মাঝে মাঝে। আর তো দুপুরে রান্নাবান্নাগুলো চলো একবার শেয়ার করে দিই। এটা আমার ভীষণ ভালো লেগেছিলো, নিম পাতা দিয়ে আলু ভাতে মাখা আর লাউ শাক দিয়ে সবজির একটা তরকারি, এটা বাবা রান্না করেছিল। টকের ডাল আর মাছের ঝাল সবই বাবা আজকে রান্না করেছিল, দুপুরের সব মেনুগুলোই। এখন বিকেলবেলা ছাদে চলে এসেছি, ভাবলাম মেলাতে যেগুলো কিনেছি, গিফট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি আমারগুলো আর কুট্টুরগুলোই দেখাচ্ছি, কারণ মায়া যেগুলো কিনেছে সেগুলো মা সব ইউজ করে ফেলেছে। ব্যাকগ্রাউন্ডে তোমরা গানের আওয়াজ পাচ্ছ কিনা জানি না, চারিদিকে এখন পুজোর সিজন চলছে, আর আমাদের সন্তোষী মেলা শেষ হয়ে গেছে। এবার আজকে ভাঙা মেলা থাকবে কি থাকবে না জানি না। যাই হোক, তো চলো মেলাতে যেগুলো কিনেছি সেগুলোই তোমাদের সাথে আগে শেয়ার করব। তো সবার প্রথমে কুট্টুরগুলো দেখাই। এই দেখো, আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করার চেষ্টা করছি, কারণ কুট্টুকে যে কোনো মুহূর্তে নিতে হতে পারে, যে কোনো মুহূর্তে কান্নাকাটি হয়তো করতে পারে, সেই জন্যে। দেখতে পাচ্ছ এই খেলনাটা দিয়েছে কুট্টুর মেজো দাদাই, মানে কুট্টুর মেজো দাদু দিয়েছে, আমার মেজো কাকু শ্বশুরমশাই এটা কুট্টুকে দিয়েছেন। এরকম করে ঝুমঝুম ঝুমঝুম করে এটা বাজে। দেখো এই একটা খেলনা, দেখেছো? এইটা কুট্টুর দিদি কুট্টুকে দিয়েছে। এগুলো সেই এরকম করে টেনে দিলে এইভাবে শঙ্স করে চলে যায় না, এই একটা খেলনা। তারপরে দেখা একটা কুট্টুর ভোগ, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, মানে কুট্টুর খেলনাগুলো তোমরা দেখেই নিয়েছো, কারণ কুট্টু সবসময় খেলে, তাও আলাদা করে একটা ভিডিও করলাম। এই দেখো একটা সুন্দর হোলি প্রিন্টের একটা ভোগ, এই যে। তো এটাকে কুট্টুর দুই মাসিমণি কুট্টু গিফট করেছে, মানে আমার বড় পিসিমণির আর ছোট পিসিমণির দুই মেয়ে, ওরা টাকা দিয়েছিল কুট্টুকে, তো সেটা দিয়ে আমি এটা কিনে দিয়েছি। তো এটা কুট্টুর মাসিমণিরা কুট্টুকে গিফট করেছে। এই বউটা নিয়ে সবসময় খেলে, ভীষণ সফট, তো সেই জন্য এটা নিয়ে খেলতে ভালোবাসে। তারপর দেখায় একটা খরগোশ, এটা ভীষণ সফট। এইটা দেখো, এটা কুট্টুকে কুট্টুর ছোটদি গিফট করেছে, মানে কুট্টুর ছোট ঠাম্মা, মানে আমার ছোট কাকিমার শাশুড়ি, উনি কুট্টুকে এটা গিফট করেছিলেন মেলাতে। খুব সুন্দর হয়েছে, আর ছোট ছোট জিনিস দেখতেও আমার খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ স্মাইল পেন একটা, আর পেছনে আবার এরকম, মানে পেনের মাথা এরকম এইভাবে ডুবডুবের মতো বাজে। এটা কিন্তু একটা পেন, খুব সুন্দর, খুব কিউট। এটা গিফট করেছে কুট্টুর মেজো দিমি, মানে আমার মেজো মাসিমণি, এটা কুট্টুকে গিফট করেছে। তো কালকে আমার মাসিমণির সাথে মেলায় গেছিলাম, তো ব্লগ করা হয়নি, তো মাসিমণি মেলাতে কুট্টুকে এটা গিফট করেছে, আমি পছন্দ করেছি। পাপা
এই যে ঝুমঝুমিটা দেখতে পাচ্ছ, এটা কুট্টুর দিম্মি কুট্টুকে দিয়েছে। তার মধ্যে কুট্টু তো এটা খেলে খেলে এই যে এখানে এই জায়গাটায় এটা দেওয়া ছিল, খেলে খেলে এটা অবস্থা পুরো এরকম করে দিয়েছে। আর তার সাথে ছোট্ট একটা কিউট পুতুল, দেখো কি সুন্দর না, ছোট্ট টেডি, একটা ছোট্ট একটা টেডি। আর আমার এটা ভীষণ ভালো লেগেছে, আমার টেডি ভীষণ পছন্দের একটা জিনিস। টেডি বলো পুতুল বলো যে কোনো সব টয়েস আমার ভীষণ ভালো লাগে, আমি এখনও আমার নিজের জন্য কিনি, ভাবো তোমরা তাহলে। যাই হোক, তো এই দুটো কুট্টুর দিম্মি কুট্টুকে গিফট করেছে। আর আমি অনেক গিফট পেয়েছি, চলো এক এক করে তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, সবার প্রথমে দুটো ডিব্বা দেখাচ্ছি। তো এই দেখো, এগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইরকম যদি দুটো রাখি মনে মনে ভাবছিলাম তাহলে বেশ দেখতে ভালো লাগবে, দুটো একই কালার তো। এই দেখো, তো এই দুটো গেল। আর এটা দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে আমার মা কিনে দিয়েছে। একটা হচ্ছে আমাকে, একটা ভাইকে। ভাই তো এর মধ্যে পেন রাখবে, ভাইয়েরটা হচ্ছে পুরোটা ব্ল্যাক আর এই অংশটা হোয়াইট। আর আমি এই কালারটা নিয়েছি, আমি পছন্দ করেছিলাম। তো আমি কি রাখবো জানি না, তো আপাতত কেনা হয়েছে। দুটো চিরুনি নিয়েছি, এই দেখো, এই দেখো, এইটা কুট্টুর জন্য, এটা আমার জন্য। আর এই যে কানফুরপুরিটা দেখছো, এটা আমার বড়মশাইয়ের জন্য, এটাও ভীষণ ইউজ করে, তো ওর জন্য একটা এটা নিয়েছি। আর এইটা দেখে বুঝতেই পারছো, যখন মাংস টাংস খাবো তখন এইটা ভীষণ আমার কাজে লাগবে। আর আমার সব থেকে প্রিয় যেটা, সেটা হচ্ছে চা খাবার জন্য এই ছাঁকনিটা নিয়েছি। 3টে কানের দুল নিয়েছি, মানে এইটা একটা দেখো ঝুমকো, এই যে একটা ঝুমকো, আর এই একটা, এইটা আমি মেলায় এটাও পরে গেছিলাম, আর এই একটা, এটাও পরে গেছিলাম। এই দুটো আমার পরা হয়ে গেছে। আর একটা ছোট্ট বক্স নিয়েছি, কি রাখবো সেই সব ভেবে না, এমনি ভালো লাগছিল সেই জন্য নিয়েছি। অনেক কিছুই রাখা যেতে পারে, কি রাখবো এখনো ঠিক করতে পারিনি। আর গপুর জন্য এই ছোট্ট একটা ডাব্বা নিয়েছি, ইচ্ছে আছে এতেই বসিয়ে গপুকে স্নান করানোর, তারপর দেখা যায় এটা লাইলনের মনে হচ্ছে এরকম। আমার সব থেকে পছন্দের জিনিস তোমরা কি জানো, সেটা হচ্ছে ব্যাগ বলো বা পার্স বলো, যাই বলো, ব্যাগ বা পার্স সব থেকে আমার পছন্দের জিনিস। তো আমি 3টে ব্যাগ গিফট পেয়েছি, তার মধ্যে চলো একটা দেখাই। এই দেখো, এতে করেই জিনিসগুলো সব ছাদে নিয়ে এসেছি, কারণ এটা ভীষণ বড় একটা ব্যাগ। এই দেখো, আর এই একটা পকেট, এই একটা পকেট, দুটো পকেট আছে। একটা দেখলে এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছেন। আর তোমার এই একটা ব্যাগ দেখো, এটারও দুটো পকেট আছে। এই যে ব্যাগটা দেখলে এটা আমার শ্বশুর মশাই আমাকে গিফট করেছেন। আর একটা ব্যাগ আছে, 3টে, এই দেখো, এইটারও দুটো পকেট। এই যে এইটা মেলাতে আমার ব্যবহার করা হয়ে গেছে, তো এটা আমার মা আমাকে গিফট করেছে, মানে আমার বাবা কিনে গিফট করেছে বলতে পারো, কারণ বাবা টাকা দিয়েছিল, মা আমাকে কিনে দিয়েছে, মানে বাবা গিফট করেছে বলতে পারো। ডিব্বা টাব্বা যা যা সব দেখলে এগুলো সব মা কিনে দিয়েছে, আর এটা আমাকে বাবা কিনে দিয়েছে। এই পেছনটা এরকম দেখালাম, কেমন লেগেছে তোমাদের, কেমন হয়েছে অবশ্যই জানিও। আরও কিছু মানে টুকিটাকি জিনিস, সংসারেরই জিনিস বলতে পারো, আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছেন। কিন্তু ওই যে তোমাদের বলেছিলাম না, শাশুড়ি মার সাথে আমরা মেলায় গেছিলাম, তো ওনার ব্যাগে করেই আমি আমার বাড়ি পাঠিয়ে দিয়েছি, মানে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তো ওগুলো আর এখানে আনিনি, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো যেদিন আমি বাড়ি যাব, এর মধ্যে খুব তাড়াতাড়ি আমি বাড়ি যাব, শ্বশুর বাড়ি, তো সেদিনে তোমাদের সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আজকে এখানে যেগুলো ছিল সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, কুট্টুর খেলনাগুলো কেমন লেগেছে, তোমরা অবশ্যই কিন্তু জানিও। কেমন সোনা, তুমি দুষ্টুমি করছো, তুমি ঘুরু ঘুরু করছো, শুধু ঘুরবে, ঘোরা ছাড়া আর কিছু নেই ওর জীবনে। আর আজকে ছাদে ঘুরতে বেশ ভালোই লাগছে, বলো? কি সুন্দর বাতাস দিচ্ছে ফুরফুর করে, সেই জন্য বেশ ভালোই লাগছে আজকে ঘুরু ঘুরু করতে।
হঠাৎ করেই আবার আমরা ভাঙা মেলায় চলে গেছিলাম জানো তো। আর আজকে আমি আর মা গেছিলাম, রাস্তায় বাবার সাথে দেখা হয়ে গেছিল, বাবাও ভাঙা মেলা গেছিল, মানে বাবা একদিনে মেলায় যায়নি। আর এইটা হচ্ছে কুট্টু দাদার, মানে বাবা কিনে দিয়েছে, ও তো পুরো মেলাটা পরে এসেছে। এবার আমার একটু খেয়াল ছিল না যে ওই সময়টা তোমাদের সামনে আমি একটু আসি, ভিডিওটা অন করি, ভাঙা মেলাটা একটু তোমাদের সাথে শেয়ার করি, একটু মাথায় ছিল না, আফসোস হচ্ছে এখন, আবার 1 বছর অপেক্ষা করতে হবে মেলাটার জন্য। যাই হোক, তো এটা হচ্ছে কুট্টুর এই একটা দাদানের তরফ থেকে টুপি। আর দিনের বেলা একটু মাটন হয়েছিল, তো মা একটু রেখে দিয়েছিল, কারণ মা রাত্রেবেলা একটু লুচি ভেজেছে গরম গরম, তো লুচির সাথে খাওয়া হবে। এই যে গরম গরম লুচি, এ হচ্ছে আমাদের রাতে রাতে খাওয়া দাওয়া। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে এন্ড করছি। তোমাদের আজকে এই মেলার জিনিসপত্রগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো। আর কুট্টু মর যেমন ঘুমোচ্ছে, এত মেলাটা এনজয় করে, আমরা মেলা থেকে যেই বেরিয়ে চলে এসেছি কি দেখে গেছে, কান্নাকাটি করছে। তো মেলায় আসলে অনেক আলো দেখতে পাই, লোকজন দেখতে পাই, এটা ভীষণ এনজয় করে। যাই হোক, সবাই ভালো থেকো, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।